আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আজ ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি। যে সরকারের জন্ম হয়েছিল ছাত্র জনতার রক্তঝরা অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা আর পরিবর্তনের স্বপ্ন নিয়ে। কিন্তু ১ বছর পর চিত্রটা কেমন? প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে যে দূরত্ব, তা নাকি এখন আকাশ পাতাল ফারাক। সংবাদ মাধ্যমে এমনই চিত্র উঠে এসেছে। পর্যবেক্ষক মহলের মতে আইন শৃঙ্খলা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চাঁদাবাজি, ছিনতাই, নারী নির্যাতন, কিশোর গ্যাং সবই চলছে। বিনিয়োগ থেমে আছে, নতুন কর্মসংস্থান হয়নি, বরং বেকারত্ব বেড়েছে। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৫%। পাচারের টাকা ফেরত আসেনি, যদিও বিদেশি কিছু সম্পদ জব্দ হয়েছে। তবে কেবল ব্যর্থতা নয়, রয়েছে বড় কিছু সাফল্য। সবচেয়ে বড় সাফল্য জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা, বিচার প্রক্রিয়ায় অগ্রগতি, সংবিধান ও মৌলিক সংস্কারে অগ্রযাত্রা। রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসাতে সক্ষম হয়েছে এই সরকার। অর্থনীতিতেও শৃঙ্খলা ফেরার ইঙ্গিত মিলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, বিচার সংস্কার, নির্বাচন প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সুশাসন ও স্বচ্ছতায় ঘাটতি, রাজনৈতিক দলবাজি, চাঁদাবাজি, মামলা ও জামিন বাণিজ্য সংস্কারের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, সরকার ১২টি বড় সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে শান্তি ও স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্যমূল্য অর্ধেকে নামানো, ব্যাংক খাত স্থিতিশীল করা, আন্তর্জাতিক বাণিজ্যের সাফল্য, প্রবাসী ও শ্রমিক অধিকার রক্ষা এবং ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা। এদিকে বিচার কার্যক্রমেও বড় পদক্ষেপ ঘটেছে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গণ-অভ্যুত্থানে হত্যার বিচার শুরু, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষর, ৫০টি নতুন আইন এবং সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু। ১ বছর পর প্রশ্ন উঠছে, এই অন্তর্বর্তী সরকারের যাত্রা কি সত্যিই পরিবর্তনের বিপ্লব, নাকি ছাত্র জনতার রক্তঝরা অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে গঠিত এই সরকার আহতদের চিকিৎসায় কতটা পূর্ণাঙ্গ ভূমিকা রাখতে পেরেছে? শহীদদের মর্যাদা ও ত্যাগের প্রতি কতটা সুবিচার হয়েছে? নাকি সময়ের সাথে সাথে সেই বীরত্বগাথা হারিয়ে যাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশের আড়ালে? জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।